জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 158। স্নান করিতে যবে যান গঙ্গা তীরে, তাহাই সকল লোক হয় মহাভীরে। বাহু তুলি প্রভু বলে বল হরি হরি, হরিধ্বনি করে লোক স্বর্গমর্ত ভরি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন স্নান করার জন্য গঙ্গা তীরে যেতেন, তখন সেখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হতো। বাহু তুলে শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বলতেন বল হরি হরি, তখন স্বর্গ মর্ত ভরে মানুষ হরির ধ্বনি দিতেন। লোক নিস্তারিয়া প্রভুর চলিতে হইল মন, বৃন্দাবনে পাঠাইলা শ্রী সনাতন। এভাবেই অসংখ্য মানুষকে উদ্ধার করে মহাপ্রভুর বারাণসী ছেড়ে যেতে ইচ্ছা হলো। তাই সনাতন গোস্বামীকে শিক্ষাদান করে তিনি তাকে বৃন্দাবন পাঠালেন। বৃন্দাবন থেকে ফেরার পথে শ্রী চৈতন্য মহাপ্রভুর বারাণসীতে থাকবার প্রকৃত উদ্দেশ্য ছিল সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করা এবং তাকে শিক্ষাদান করা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মথুরা থেকে বারাণসীতে ফিরে যান, তখন সনাতন গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে 2 মাস ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বৈষ্ণব দর্শন ও বৈষ্ণব আচরণ সম্বন্ধে শিক্ষাদান করেন। শিক্ষা সমাপ্ত হলে তিনি তাকে তার আদেশ পালন করার জন্য বৃন্দাবনে পাঠান। সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে যান, তখন সেখানে কোনো মন্দির ছিল না। সেই নগরীটি তখন একটি ফাঁকা মাঠের মধ্যে অবহেলিত হয়ে পড়েছিল। সনাতন গোস্বামী যমুনার তীরে বাস করছিলেন এবং তার কিছুকাল পরে তিনি ধীরে ধীরে সেখানকার প্রথম মন্দির গড়ে তোলেন। তারপর অন্যান্য মন্দির গড়ে উঠতে থাকে এবং এখন সেই শহরটি প্রায় 5000 মন্দিরে পূর্ণ। রাত্রি দিবসে লোকের শুনি কোলাহল, বারাণসী ছাড়ি প্রভু আইলা নীলাচল। এই লীলা কহিব আগে বিস্তার করিয়া, সংক্ষেপে কহিলাম ইহা প্রসঙ্গ পাইয়া। যেহেতু বারাণসী নগরী সর্বদা অত্যন্ত কোলাহল মুখর, তাই সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে তিনি জগন্নাথপুরীতে ফিরে আসেন। আমি এখানে সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলাবিলাসের কথা বর্ণনা করলাম। পরে আমি বিস্তারিতভাবে তা বর্ণনা করব। এই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম প্রেম দিয়া বিশ্ব কৈলাধন্য। এই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্ব জুড়ে কৃষ্ণ নাম রূপ প্রেম বিতরণ করে সমস্ত বিশ্বকে ধন্য করলেন। এখানে বলা হয়েছে যে সংকীর্তন আন্দোলন প্রচার করে স্বপার্শ্বদ শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্বকে ধন্য করেছিলেন। 500 বছর আগে স্বয়ং আবির্ভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্বকে পবিত্র করেছিলেন। কেউ যদি আচার্যের নির্দেশ পালন করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে ঐকান্তিকভাবে তাঁর সেবা করার চেষ্টা করেন, তাহলে তিনি সমগ্র বিশ্ব জুড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে সফল হবেন। কিন্তু কিছু কিছু মূর্খ লোক বলে যে ইউরোপিয়ান ও আমেরিকানরা সন্ন্যাস গ্রহণ করতে পারে না। কিন্তু এখানে আমরা দেখছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বিশ্ব জুড়ে এই সংকীর্তন আন্দোলন প্রচার করতে চেয়েছিলেন। প্রচার করার জন্য সন্ন্যাসীদের নিতান্তই প্রয়োজন। যে সমস্ত সমালোচকেরা মনে করে যে কেবল ভারতবাসীরাই বা হিন্দুরাই প্রচারের উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করতে পারে, প্রকৃতপক্ষে তাদের কোনো জ্ঞানই নেই। সন্ন্যাসী ছাড়াও প্রচার কার্য ব্যাহত হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে এবং তার পার্শ্বদের আশীর্বাদ এই বিষয়ে কোনো ভেদাভেদ জ্ঞান থাকা উচিত নয়। পক্ষান্তরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের প্রচার করার শিক্ষা দান করে সন্ন্যাস দিতে হবে, যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন অন্তহীনভাবে বর্ধিত হতে পারে। আমরা মূর্খের সমালোচনায় কর্ণপাত করি না। আমরা কেবল পঞ্চতত্ত্ব সহ শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদের উপর নির্ভর করে আমাদের কাজ চালিয়ে যাব। মথুরাতে পাঠাইল রূপ সনাতন, 2 সেনাপতি কইল ভক্তি প্রচরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর 2 সেনাপতি শ্রীরূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি প্রচার করার জন্য বৃন্দাবনে পাঠালেন। শ্রীরূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে যান, তখন সেখানে কোনো মন্দির ছিল না, কিন্তু তাদের প্রচারের পরে ধীরে ধীরে তারা বিভিন্ন মন্দির তৈরি করতে সক্ষম হয়েছিলেন। শ্রী সনাতন গোস্বামী শ্রী শ্রী মদন মোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রীরূপ গোস্বামী শ্রী 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 গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তেমনই তাদের
ভ্রাতুষ্পুত্র শ্রীজীব গোস্বামী শ্রী শ্রী রাধা দামোদরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী গোপাল ভট্ট শ্রী গোস্বামী শ্রী শ্রী রাধারমন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী লোকনাথ গোস্বামী শ্রী শ্রী গোকুলানন্দের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং শ্রী শ্যামানন্দ গোস্বামী শ্রী শ্রী শ্যামসুন্দরের সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এভাবেই ধীরে ধীরে বহু মন্দির গড়ে ওঠে। ভগবানের বাণী প্রচারের জন্য মন্দির তৈরি করার প্রয়োজন। গোস্বামীরা কেবল গ্রন্থই রচনা করেননি, তারা মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন, কেননা ভগবানের বাণী প্রচারের জন্য দুই প্রয়োজন। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন তার সংকীর্তন আন্দোলন যেন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের দায়িত্বভার গ্রহণ করেছে। তাই এই সংস্থার সদস্যদের কর্তব্য হচ্ছে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে কেবল ভগবানের মন্দির প্রতিষ্ঠা নয়, ভগবত তত্ত্ব সম্বন্ধিত যে সমস্ত গ্রন্থাবলী লেখা হয়েছে সেগুলির বিতরণ করা। গ্রন্থ বিতরণ ও মন্দির প্রতিষ্ঠা দুটোরই গুরুত্ব রয়েছে এবং এই দুটি যেন সমান্তরালভাবে চলতে থাকে। নিত্যানন্দ গোসাই পাঠাইল গৌর দেশে, দেহ ভক্তি প্রচারিল অশেষ বিশেষে। শ্রীরূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীকে যেমন তিনি মথুরায় পাঠালেন, তেমনি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুকে ভগবত ভক্তি প্রচার করার জন্য গৌর দেশে পাঠালেন। শ্রী নিত্যানন্দ প্রভু নাম বঙ্গদেশে অতি প্রসিদ্ধ। অবশ্য যে নিত্যানন্দ প্রভুকে জানে সে শ্রী চৈতন্য মহাপ্রভুকেও জানে। কিন্তু কিছু তত্ত্বজ্ঞানী ভক্ত রয়েছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকেও শ্রী নিত্যানন্দ প্রভুকে বেশি গুরুত্ব দেন। এটি ঠিক নয়। তেমনি আবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী নিত্যানন্দ প্রভুর থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। শ্রী চৈতন্য চৈতন্যিত গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৃহত্যাগ করেছিলেন, কেননা তার ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুত্ব প্রদর্শন করতে গিয়ে শ্রী নিত্যানন্দ প্রভুকে হেয় করেছিলেন। প্রকৃতপক্ষে শ্রী নিত্যানন্দ প্রভু বড় না শ্রী চৈতন্য প্রভু বড়, শ্রী অদ্বৈত আচার্য প্রভু বড়, সেই বিচার না করে পঞ্চতত্ত্বের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সমানভাবে তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর সমস্ত ভক্তরাই পূজনীয়। আপনি দক্ষিণ দেশ করিলা গমন, গ্রামে গ্রামে কইলা কৃষ্ণ নাম প্রচারণ, সেতুবন্ধ পর্যন্ত কইলা ভক্তিরও প্রচার, কৃষ্ণ প্রেম দিয়া কইলা সবারও নিস্তার। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই দক্ষিণ ভারতে গিয়েছিলেন এবং প্রতিটি নগরে ও গ্রামে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতের দক্ষিণ প্রান্তে সেতুবন্ধ পর্যন্ত সর্বত্র ভগবত ভক্তি ও কৃষ্ণপ্রেম বিতরণ করেছিলেন এবং এভাবেই তিনি সকলকে উদ্ধার করেছিলেন। এই তো কহিল পঞ্চতত্ত্বেরও ব্যাখ্যান, ইহার শ্রবণ হয় চৈতন্য তত্ত্বজ্ঞান। এভাবেই আমি পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করলাম। তা শ্রবণের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জ্ঞান বুদ্ধি পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝতে হলে পঞ্চতত্ত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজিয়ারা পঞ্চতত্ত্বের গুরুত্ব বুঝতে না পেরে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম অথবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ এই ধরনের মন গড়া ছড়া তৈরি করে। এগুলি ভালো কবিতা হতে পারে, কিন্তু তার দ্বারা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করা যায় না। তাদের এই জপে অনেক তত্ত্বগত ভুলভ্রান্তি রয়েছে, যা এখানে আলোচনা করা নিষ্প্রয়োজন। পঞ্চতত্ত্বের নাম কীর্তন করার সময় পূর্ণ প্রণতি নিবেদন করে অত্যন্ত বিনয় বনত চিত্তে বলা উচিত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই কীর্তনের ফলে নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের যোগ্যতা লাভের আশীর্বাদ লাভ করা যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময়ও পূর্ণরূপে সেই মন্ত্র উচ্চারণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূর্খের মতো কোনো কল্পনাপ্রসূত ছড়ার কীর্তন করা উচিত নয়। কেউ যদি কীর্তন করার প্রকৃত ফল লাভ করতে চান তাহলে তাকে নিষ্ঠা ভরে মহান আচার্যদের অনুসরণ করতে হবে। সেই সম্বন্ধে মহাভারতে বলা হয়েছে, মহাজন যেন গত স্বপন্থা। মহাজনেরা ও আচার্যরা যে পথে গমন করেছেন পরমার্থ সাধনে সেই পথই অবলম্বন করা উচিত। শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত তিনজন, শ্রীবাস, গদাধর আদি যত ভক্তগণ পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের নাম উচ্চারণ করা অবশ্য কর্তব্য। সেটি হচ্ছে পন্থা। সবাকার পাদপদ্মে কোটি নমস্কার, জয়ছে তৈছে কহি কিছু চৈতন্য বিহার। এভাবেই
বারবার পঞ্চতত্ত্বের শ্রীপদপদ্মে কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করে আমি শ্রীচৈতন্য মহাপ্রভু লীলাবিলাস কিছুটা বর্ণনা করছি। শ্রীরূপ রঘুনাথ পদে যার আজ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পৃথিবী জুড়ে প্রেম বিতরণ করে সংকীর্তন আন্দোলন প্রচার করতে চেয়েছিলেন এবং তাই তাঁর প্রকটকালে তিনি সংকীর্তন আন্দোলনকে অনুপ্রাণিত করেছিলেন। এজন্যই তিনি শ্রীল রূপ গোস্বামীকে ও সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, শ্রী নিত্যানন্দ প্রভুকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন এবং স্বয়ং তিনি দক্ষিণ ভারতে গমন করেছিলেন। এভাবেই তিনি কৃপাপূর্বক পৃথিবীর বাকি অংশ জুড়ে সেই প্রচার কার্য সম্পাদন করার দায়িত্ব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উপর অর্পণ করলেন। এই সংস্থার সদস্যদের সর্বদা মনে রাখা উচিত যে তারা যদি 4টি বিধিবদ্ধ নিয়ম পালন করে আচার্যের নির্দেশ অনুসারে ঐকান্তিকভাবে ভগবানের বাণী প্রচার করেন তাহলে অবশ্যই তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভ করবেন এবং সারা পৃথিবী জুড়ে তাদের প্রচার সাফল্যমণ্ডিত হবে। ইতি পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার 7ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।